একটা প্রচলিত প্রবাদ আছে, মানুষ ঝগড়া বিবাদ হইলে বা কথায় কথায় বলে তোকে কচু দেবো। এই যে সে একটা কচুর ডাইগো আপনারা দেখতেছেন, কিন্তু এই কচুর ডাইগো কিন্তু আজকে আমরা কচু দিয়া অর্থে ব্যবহার করতেছি না। এখানে আপনারা একটা নতুন জিনিস দেখবেন, এটা আবহমান গ্রাম বাংলা প্রচলিত বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নির্ণয় করার জন্য তাকে ধা দিয়া বলে, বা এতে বীজ কেমন ফুটবে বা বীজের কেমন অঙ্কুরোদ্গম হবে তার জন্য। এই যে পেঁয়াজের বীজ, এর ভিতরে ধা দেয়া হয়েছে ৩-৪ দিন আগে। এরপরে আমরা এখন পরীক্ষা করতেছি, এই যে বীজ কিন্তু ফুটছে, তা এর অঙ্কুরোদ্গম ক্ষমতা মোটামুটি খারাপ না। দিতে হলে কি করবেন, আপনি এরকম একটা কচুর জায়গা কাটবেন, মাঝখান থেকে ফাড়বেন, কারণ কি এর ভিতরে পানির রস সবসময় ভালোভাবে থাকে। এবার পরিমাণ মতো আপনি এখানে বীজ দেবেন। বীজ যদি ৩-৪ দিন পরে আপনারা দেখেন যে ফুলে, যে বীজ অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো, মানে ১০টা দিলে যদি ৯টা ৮টা হয়, তাহলে মনে করবেন যে ওই বীজটা ভালো। এইভাবে আপনি বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা আগে থেকে টেস্ট করতে পারেন জমিতে দেওয়ার আগে।